গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো সকালে যত বাসি কাজ ছিল সেগুলো সেরে আজকে রান্না করা বাদে রান্না করার কোনো চাপ নেই, কারণ আজকে আমাদের এখানে শীতলা পুজো আছে। তো ওইখানে আমরা এখন যাব পুজো দিতে। তো সেই জন্য আগের দিন সব রান্না করে রেখেছি। জল ঢালা ভাত, এখানে ঠান্ডা ঠান্ডা সব জল ঢালা ভাত, তারপরে ডালের বড়া এইসব করে রেখেছি। তো এই জন্য আজকে রান্নার চাপ নেই, কিন্তু আমি উপোস আছি। আর আমার মেয়ের ও উপোস করেছে। তো আমরা এখন যাবো শীতলা পুজোর ওখানে যাব, সবাই মিলে রেডি হয়ে নিয়েছে। তো ওখানে যাবো, ডন্ডি কাটবো। তো চলো রেডি হয়ে নিই। আর এই যে আমি আর ও হচ্ছে ডন্ডি কাটবো। তো চলো দেখতে থাকো ব্লগটা। সারাদিন আজকে আমরা ওখানে কি করছি তোমরা দেখতে পাবো পুরো ব্লগটা দেখলে। তো চলো ওখানে গিয়ে তোমাদের সামনে আবার আসছি। তো দেখতে পাচ্ছি এখানে সব পুজোর কাজ চলছে, আর আমরা এখনো পুজো শুরু হয়নি। তো এবছর একটু দেরি হচ্ছে, এখনো ঠাকুরকে সাজানো হচ্ছে। তো চলো সব দেখতে থাকো। এখানে বেশি কিছু বলবো না কথা, কারণ তোমরা আমার কথা শুনতে পারবে না। তো যা বলার বাড়িতে গিয়েই কথা বলবো। তো চলো দেখতে থাকো। কোন পয়সাটা? ও এটা। তো আমরা এখন যাচ্ছি এই যে নদী কাটার জন্য, একদম পুকুরের সামনে ওখানে। তো চলো যাই।
তো এই জাস্ট বাড়িতে ঢুকলাম। তো চুলটা পুরো ভেজা, যেহেতু ওখানে ডন্ডি কাটার পর চুল ছেড়ে আর বসিনি, কারণ গরমও ছিল। তারপরে অঞ্জলি দেবো এইগুলো বলে চুলটা যেন বেঁধেই রেখেছিলাম। তো এই এক্ষুনি ঘরে আসলাম, খুব সুন্দরভাবে পুজো ওখানে বেশ সব কিছুই ঠিকভাবে হয়েছে। তো একটু পরে আবার রিউ আর যাবে, সঞ্জীব গিয়ে প্রসাদ নিয়ে আসবে, আমি আর যাবো না। এখন বাজে 4:35। প্রত্যেকবারই এরকম টাইমেই শেষ হয় সব কিছু। তো এই ঢুকলাম, খুব ক্লান্ত, মানে খুব লাগছে, খুব ক্লান্ত লাগছে। একটু রেস্ট নেবো, দিয়ে আবার সন্ধ্যে টন্ধে দেবো। তো চলো, পরে তোমাদের সামনে আবার আসছি। পুজোটা খুব সুন্দরভাবে দিয়েছি, ধনীটাও খুব ভালোভাবে কেটেছি, এটাই শান্তি করতে পেরে। তো চলো, পরে তোমাদের সামনে আবার আসছি। তো একটু রেস্ট নিচ্ছিলাম, এসে তারপরে ওই যেইগুলো পরে দণ্ডি কেটেছিলাম তো সেইগুলো ধুলাম, জামা কাপড়গুলো ছাদে মেরে দিয়ে আসলাম, দিয়ে এসে সন্ধে দিলাম। সন্ধে দিয়ে এই এখন রিউকে বললাম একটু চা কর, সারাদিন খুব তখন। কালকে আবার নীল ষষ্ঠী আছে, তো কালকে আবার নীল ষষ্ঠী, কালকেও উপোস যাবো, কালকে জল ঢালবো। কালকে প্রত্যেক মায়েরাই উপোস করবে এই উপোসটা, যে যারা যারা সন্তানের মা তারা সবাই করবে নীল ষষ্ঠী। তো সেরকম আমিও করবো প্রত্যেক বছরের মতন। তো যাব মন্দিরে। তো চলো এখন একটু চাটা খাই। রিউ বলে, রিউ একটু চা কর, রিউ লাইট টাইট অফ করে শুয়ে আছে, চা কর। তো রিউকে এই জন্য বললাম চা করতে, একটু চা করুক। এবার একটু বসে, আবার আমাদের এখানে চানসিয়ন মোড়ে আমাদের আবার আজকে যেহেতু ওই যে হনুমানজির জন্মদিন, হনুমানজি, তো আজকে হনুমানজির জন্মদিন, তো সেই উপলক্ষে এখানে প্রতিষ্ঠা করা হলো। ভালোই হলো, কাছে পিঠে একটা হনুমান
মন্দির পাওয়া গেল হনুমানজির। তো ভালো লাগছে, বেশ যাবো এখানে। সকালবেলা পুজো হয়েছে কিন্তু সকালে ওখানে যেতে পারিনি, কারণ হচ্ছে সকালবেলা আমি পঞ্চাননতলায় গেছিলাম, যেহেতু ওখানে শীতলা পুজো, তাই উপোস করেছি, ওখানে থাকবো বলে, তাই সকালবেলা এখানে যেতে পারিনি। তো যাই হোক, দেখো রিউ বসে আছে, রিউকে অনেকক্ষণ ধরে বলছে চা করতে। তো আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেল, কিন্তু ও চা করতে বলতে বলতে মুখ ব্যথা হয়ে যাবে, তারপরে যাবে চা করতে। তো যাই হোক, এখন যাচ্ছে চা করতে, চা খাবো। আর পুরো ঘেমে গেছি, গরম গরম। তো আজকে কিন্তু গরমটা অনেকটাই, তাও জানি না উপোস করেছি বলে মানে আজকে ভগবানই আজকে মানে রোদের তাপটা অনেকটা কম ছিল। আজকে রোদের তাপটা অনেকটাই কম ছিল। গরম তো একটু থাকবে, গরমকালে গরম তো থাকবেই, কিন্তু অন্য দিনের তুলনায় আজকে একটু তাপটা কম ছিল রোদের। তো যা এবার চা করতে যা। টিপটা চারদিকে লেগে আছে, ওটা একটু মুছে দিস। তো জি তো চলে গেছে কাজে, এখন চা খাবো আমরা। তো আমি এখন যাচ্ছি বজরংবাড়ির ওখানে, তো চলো যাই। আর এই যে প্রসাদ নিলাম আমার এক বন্ধুর জন্য। তুই ইয়েদের সাথে আসতে, রিম্পা দ্বীপ আসছে, ওদের সাথে আসবি? হ্যাঁ বলে যা, ওদের বল রিম্পা দ্বীপ ওখানে ঘরে আছে, চল। তো ওখান থেকে চলে আসলাম, এই জাস্ট আসলাম। তো যাই হোক, ওখানে প্রসাদও নিয়েছি, পোলাও দিচ্ছিলো, আলুর দম দিচ্ছিলো, তো প্রসাদও নিয়ে এসেছি। কিন্তু তোমাদেরকে আমি আর ওইখানে ভিডিওটাই করা হয়নি, এত সবার সাথে দেখা হলো, কথা বলতে বলতে গেছি, আর এসি বেশি দাঁড়ায়নি। তো ওই করে চলে আসলাম। তো যাই হোক, নেক্সট দিন তোমাদের ভিডিওটা আমি দেখিয়ে দেবো, এই কাছাকাছি একদম যেতে আসতে সবসময় দেখতে পাবো। তো চলো, আজকে ব্লগটা এতটুকুই রাখছি। রাতে এখন কি রান্না করব, আবার রান্নাবান্না করতে হবে কিছু। তো যেহেতু আজকে সারাদিন রান্না করিনি, মানে আগুন জ্বালাতালি বলে সারাদিন করিনি, আর এখন রান্না করব, কি করব এখন জানি না। তো একটু 5-10 মিনিট বসবো, ড্রেসটা ছাড়বো। তো চলো, আজকের ব্লগটা এতটুকুই থাক। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন তাদেরকে বলছি প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও। তো আজকের জন্য গুড নাইট, টাটা। আর বেশি রাত করলাম না, কারণ এখন যাবো ড্রেস ছেড়ে রান্না করতে। চলো, কালকে আবার নীল ষষ্ঠী, নীলের পুজো আছে।